মিজানুর রহমান আজহারি অফিসিয়ালি জামাতের কোনো পার্সন না, এটা কেউ বলতেও পারবে না। একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এটাও কিন্তু জামাতের কোনো নেতৃস্থানীয় কোনো বক্তব্য নেতা কিন্তু এই ধরনের বক্তব্য দেন নাই। এটা মিজানুর রহমান আজহারি বক্তব্য দিয়েছেন। মিজানুর রহমান আজহারি কিন্তু জামাতের কোনো ফিগার না। যদিও এই বক্তব্য নিয়ে অনেক বিতর্ক, আপনাদের নেতৃবৃন্দ অনেক ধরনের কথা বলেছেন যে এটা তাদেরকে ইঙ্গিত করেছে এবং মিজানুর রহমান আজহারি জামাতের লোক। এক মিনিট জি 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 আপনার জি 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 মিজানুর রহমান আজহারি যদি জামাতের লোক না হয়, তাহলে কেন আমরা মিজানুর রহমানের বিরুদ্ধে একটা কথা বললে সাথে সাথে 10,000 জামাতের লোক প্রতিবাদ করে এবং খারাপ মন্তব্য করে যাতা বলে? নারী নেতৃত্ব ইস্যুটা কিন্তু এখানে আসে না। এটা একটা অযৌক্তিক, জোট করে আমার দেশের অযৌক্তিক বক্তব্য। অংশীদার হবেন, মন্ত্রিত্বের অংশীদার হবেন জোট করে, এবং সেই নারীর নেতৃত্বে অংশীদারিত্ব হবেন। আপনি আলাদা ইসলাম কায়েম করার জন্য আলাদা দল করেন, সেটা ভিন্ন জিনিস। আপনি নারী নেতৃত্বকে মেনে তার অধীনে নির্বাচন করবেন এবং এমনকি তার মার্কা নিয়ে নির্বাচন করবেন, এবং আপনি বলবেন এইটা ভাই ওইটা এক জিনিস না। আপনি দল করেন। মনির ভাই, নো নো না, বিষয়টা এরকম না। বাংলাদেশ ইসলামিক স্টেট না। বাংলাদেশ ইসলামিক স্টেট। আমাকে সংজ্ঞা পরিবর্তন করতে হবে যদি চাঁদার বিষয়টা যদি বারবার যদি বলে। হারুন সাহেব এর আগেও কথা বলেছেন, উনি কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু বিএনপির যে একটা ঐতিহাসিক যে একটা সুনাম রয়েছে সেই সুনামটাকে উনি ক্ষুণ্ণ করতেছেন। উনি ফজলুর রহমান সাহেব বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। তদ্রূপ জামাত ইসলামের মধ্যে দু একজন লিডার আছেন, তারাও এরকম বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি জনগণ থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। জনগণ কিন্তু আপনাদের থেকে এ ধরনের বিতর্কিত বক্তব্যগুলো প্রত্যাশা করে না। এদেশের জনগণ যেটা চায় সেটি হচ্ছে এদেশের বর্তমান সময় রাজনৈতিক দলগুলো স্পষ্ট ভারত বিরোধী হবে, স্পষ্ট আওয়ামী দুঃশাসনের বিরোধী হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি যারা করবে তাদের বিরোধী হবে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বারবার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে তারা কথা বলবে। সুতরাং এই বিষয়গুলো যদি না বুঝেন, জনগণের এই পালস গুলো যদি আপনারা না বুঝেন, তাহলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনীতি করার চিন্তাটা কিন্তু ভুলে যেতে হবে। জনগণ এই যুগের জনগণ 2025-এর জনগণ কিন্তু 2001 সাল থেকে 2012 সাল বা 2013 সালের মতো সেই সময়ের জনগণের সাথে কিন্তু মিলে না। বর্তমান টেকনোলজির যুগে, বর্তমান সময়ের যুগে সিনসিয়ারিটির ক্ষেত্রে বর্তমান জেন জি বলেন অথবা বর্তমান সময়ের বাংলাদেশের সচেতন জনগণ যারা আছে, এরা কিন্তু এই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তারা ওয়াকিবহাল। তারা দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে তারা খোঁজ খবর রাখেন। সুতরাং আমরা প্রত্যাশা করব আপনারা দুই দল যা বলেছেন, এক দল আরেক দলের বিরুদ্ধে যত বক্তব্য এতদিন পর্যন্ত আপনারা দিয়ে আসছেন, এই বক্তব্যগুলো থেকে আপনারা দূরে সরে আসবেন। সামনে দেশ কিভাবে গঠন হবে, দেশ পুনর্গঠনের কাজে আপনারা মনোনিবেশ করবেন। বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে চায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক দলকে চায়, বাংলাদেশ জামাত ইসলামের নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জামাত ইসলামের যে স্বচ্ছতার পরিচয় দিয়েছে, যে দেশপ্রেমের পরিচয় দিয়েছে, এগুলো কিন্তু দেশের জনগণ মূল্যায়ন করে। ভোটের ময়দানে জনগণ ফাইনালি মূল্যায়ন করবে অ্যাকচুয়ালি কে তাদের প্রকৃত বন্ধু। এখন দ্বিতীয় প্রশ্ন, নৌকা এবং ধানের শীষ যে বক্তব্যটা আসছে, এটা কিন্তু জামায়াতের নেতৃস্থানীয় কোনো লোক কিন্তু আমরা এখনো শুনি না এই ধরনের কোনো কথা বলেছে। এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো মানুষ হতে বলেছে। এটা আপনারা জামাতের উপরকে ট্যাগ দিয়ে অথবা নিজেদের ঘাড়ে চাপায় নেওয়াটা আমার মনে হয় যে বুদ্ধিহীনের কাজ হবে, বুদ্ধিমানের কোনো বক্তব্য হবে না। এরপরে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এটাও কিন্তু জামাতের কোনো নেতৃস্থানীয় কোনো বক্তব্য নেতা কিন্তু এই ধরনের বক্তব্য দেন নাই। এটা মিজানুর রহমান আজহারি বক্তব্য দিয়েছেন। মিজানুর রহমান আজহারি কিন্তু জামাতের কোনো ফিগার না। যদিও এই বক্তব্য নিয়ে অনেক বিতর্ক, আপনাদের নেতৃবৃন্দ অনেক ধরনের কথা বলেছেন যে এটা তাদেরকে ইঙ্গিত করেছে এবং মিজানুর রহমান আজহারি জামাতের লোক। এক মিনিট জি 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 আপনার মিজানুর রহমান আজহারি যদি জামাতের লোক না হয়, তাহলে কেন আমরা মিজানুর রহমানের বিরুদ্ধে একটা কথা বললে সাথে সাথে 10,000 জামাতের লোক প্রতিবাদ করে এবং খারাপ মন্তব্য করে যাতা বলে? আপনার কাউবয় নিয়ে অথবা খাদিজাকে নিয়ে ইনটেক না তালাক প্রাপ্ত, অথবা আলীকে নিয়ে যে হলো যে মাতাল অবস্থায়, এই কথা নর্মাল ভাবে লেখছে, আজহারির নামও লেখে নাই, আমি লিখছি। আমার সাথে সাথে 13,500 কমেন্টস হয়েছে যে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে কারা, সব শিবিরের জামাতের লোক। কেন তাইলে তারা এটা বাঁচবে যদি উনি জামাতের লোক না হয়? উনি যদি স্বতন্ত্র ভাবে বলে, আমিও স্বতন্ত্র ভাবে বলেছি, নামও উল্লেখ করি নাই, সেখানে কেন এটা বলা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা বিষয় একটু ক্লিয়ারলি আপনার মনে হয় বোঝা দরকার যে মনির ভাই আপনি অনেক বিচক্ষণ রাজনীতিবিদ। সেটি হচ্ছে মিজানুর রহমান আজহারি অফিসিয়ালি জামাতের কোনো পার্সন না, এটা কেউ বলতেও পারবে না। এখন জামাতের অনেক সমর্থক মিজানুর আজহারিকে পছন্দ করেন। উনি ইয়াং স্কলার, ইয়াং লিডার, উনি এক ধরনের মানুষের
যুব সমাজের হৃদয় কোণে জয় করেছেন, কিন্তু তার মানে এটা না যে মিজানুর রহমান আজহারীর প্রত্যেকটা বক্তব্য উনি সঠিকভাবে দিয়েছে, বিষয়টা এরকম না। যে কাউ বয় বলা অথবা ইনটেক না, যে কথাগুলো আপনি বলেছেন এগুলো কিন্তু অনেকেই সমালোচনা করেছে, এবং যারা সমালোচনা করেছে আপনার হচ্ছে বাংলাদেশে একটা পরিবেশ আপনি দেখবেন, বাংলাদেশে কোনো একজন জনপ্রিয় বক্তার, কোনো একটা জনপ্রিয় ব্যক্তির, সেটা আপনার হচ্ছে শুধু ইসলামিক স্কলার না, আপনার হচ্ছে নর্মাল সেলিব্রিটি হোক, যা এই ধরনের যখন সে পজিটিভ কোনো কথাবার্তা বলে, পজিটিভলি যখন মানুষের কাছে ফেমাস হয়, তখন কিন্তু এক ধরনের ইয়াং জেনারেশন ব্লাইন্ডলি তাকে ফলো করে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এই দেশের এই জনগণের। তো সেই রকম মিজানুর রহমান আজহারের কিছু ব্লাইন্ড ফলোয়ার্স আছে, যে ব্লাইন্ড ফলোয়ার্স গুলো মিজানুর রহমান আজহারি ভুল বলতেই পারে না, এই ধরনের ইমান নিয়ে বসে থাকে, এই ধরনের বিশ্বাস নিয়ে তার উপর বসে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ানক। কারণ বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এদেশের জনগণ পড়াশোনা করে রাজনীতি শিখে না, পড়াশোনা করে ইসলাম শিখে না, পড়াশোনা করে সমাজ ব্যবস্থা শিখে না। এদেশের মানুষগুলো ইসলাম, সমাজ ব্যবস্থা, রাজনীতি সবগুলো তার পছন্দের ব্যক্তির আলোচনা শুনে শিখে। এটা বড় প্রবলেম আমাদের এদেশের জনগণের। এই ঘাটতির কারণেই কিন্তু মিজানুর রহমান আজহারীর যে অন্ধ ভক্ত যারা, এরা কিন্তু তার ব্যাপারে কোনো একটা বক্তব্য যদি আপনি বলেন, সেটাকে তারা ইনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাকে আপনার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলে। এখন তার মানে এই প্রত্যাবৃত জামাতের লোক হয়ে যায় নাই। আপনি জামাতকে ব্লেম কখন দিবেন? আপনি ব্লেম তখন দিবেন জামাতের নেতৃবৃন্দ অথবা নেতৃস্থানীয় কোনো নেতা যদি, কোনো লিডার যদি এই বিষয়টি যদি কথা বলে, অথবা এটাকে যদি উনি প্রটেক্ট ডিপেন্ড করেন, দেন আপনি কথা বলতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনাদের নেতৃস্থানীয় বা আপনাদের যারা দায়িত্বশীল লিডার, তারা মিজানুর রহমান আজহারীকে জামাতের লোক বলে ট্যাগ দিয়ে দেয়া, এটা হচ্ছে একটা দূরদর্শিতার অভাব আমার দৃষ্টিতে। কারণ যখন আমার কাছে সঠিক কোনো তথ্যই নাই মিজানুর রহমান আজহারীর সাথে জামাতের সরাসরি কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা, দেন আমি এটা কেন কথা বলতে যাব। আরেকটি বিষয়, আমি মনির ভাইয়ের একটা বক্তব্য আমি একটু বলি, যেটা এর আগেও উনি বলেছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে, নারী নেতৃত্ব হারাম। এখন আপনি আসেন, নারী নেতৃত্বের ইস্যুটা কখন আসে? দলীয় প্রধান যদি, দলীয় প্রধান যিনি থাকেন তিনি কিন্তু ওই দলের নেতা। এখন জামাত ইসলামের দলীয় প্রধানদের মধ্যে, জামাত ইসলামের স্ট্যান্ডিং কমিটির মধ্যে কোনো নারী নেতৃত্ব আছে কিনা? নাই। বিএনপির সাথে জামাত ইসলামের রাজনৈতিক জোট ছিল, রাজনৈতিক জোট যে কোনো দলের সাথে করা যায়। দীর্ঘমেয়াদী জামাতের সাথে রাজনৈতিক জোট করতে গিয়ে বিএনপির দলীয় প্রধান যেহেতু নারী, সুতরাং এবং গণতান্ত্রিকগত ভাবেই যখন উনি রাষ্ট্রপ্রধান, তখন অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু তার অধীনে জামাত না শুধু অন্যান্য ইসলামিক দলের লোকজনও কিন্তু এমপি ছিল, অন্যান্য সাধারণ জনগণও কিন্তু এমপি ছিল। তাহলে এক্ষেত্রে নারী নেতৃত্ব ইস্যুটা কিন্তু এখানে আসে না। এটা একটা অযৌক্তিক, জোট করে আমার দৃষ্টিতে অযৌক্তিক বক্তব্য। অংশীদার হবেন, মন্ত্রিত্বের অংশীদার হবেন জোট করে, এবং সেই নারীর নেতৃত্বে অংশীদারিত্ব হবেন। আপনি আলাদা ইসলাম কায়েম করার জন্য আলাদা দল করেন, সেটা ভিন্ন জিনিস। আপনি নারী নেতৃত্বকে মেনে তার অধীনে নির্বাচন করবেন, এবং এমনকি তার মার্কা নিয়ে নির্বাচন করবেন, এবং আপনি বলবেন এইটা ভাই ওইটা এক জিনিস না। আপনি দল করেন, নো নো মনির ভাই, নো নো না, বিষয়টা এরকম না। বাংলাদেশ ইসলামিক স্টেট না। নো নো বাংলাদেশ, নো নো বাংলাদেশ ইসলামিক স্টেট। আমাকে লেট মি ফিনিশ, আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। আপনি আপনার পার্টে আপনি বলবেন। বাংলাদেশ ইসলামিক স্টেট না, এক নম্বর বিষয়। বাংলাদেশে শরিয়া কোনো আইন নাই। বাংলাদেশে হচ্ছে প্রচলিত ডেমোক্রেসি পরিচালিত হয়, প্রচলিত গণতন্ত্র দিয়ে বাংলাদেশ চালিত হচ্ছে। সুতরাং বাংলাদেশে যদি ইসলামিক স্টেট হতো বা ইসলামিক রীতিনীতির যদি কোনো স্টেট হতো, তাহলে আপনি এখানে ইসলামী রাষ্ট্রপ্রধান অথবা ইসলামিক লিডারের আপনার হচ্ছে সেই নেতার, প্রধানমন্ত্রীর আনুগত্য, রাষ্ট্রপ্রধানের আনুগত্য হিসেবে আপনি নিয়ে আসতে পারতেন। বাংলাদেশ যেহেতু মেজরিটি মুসলিম কান্ট্রি এবং প্রচলিত গণতন্ত্রের অধীনস্থ একটি রাষ্ট্র, সেক্ষেত্রে ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ইসলামী বিএনপির সাথে যে রাজনৈতিক জোট করেছে, এই ক্ষেত্রে জামায়াতের দোষের কিছু না। এটা কিন্তু নেতৃত্বের ব্যাপারে কোনো প্রশ্ন আসছে না। জামাত ইটসেলফ ইসলামিক পার্টি। জামাত তার অবস্থান থেকে সে তার দলীয় কার্যক্রমের মাধ্যমে কিন্তু সে বাংলাদেশে ইসলামিক কার্যক্রম পরিচালনা করার সংস্কারের কিন্তু সে চেষ্টা করতেছে, সেটা আলাদা কেস। আপনি প্রশ্ন তুলবেন তখন জামাতের দলীয় প্রধান যদি কোনো নারী হয় এবং সে নারীর আনুগত্য যদি অন্য রাজনৈতিক অন্য দলীয় নেতারা যদি করেন, তাহলে আপনি প্রশ্ন তুলতে পারেন। তাহলে এবার আপনি আসেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান অথবা শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিল, তাহলে বাংলাদেশে তো আরো অনেকগুলি ইসলামিক দল আছে। তাহলে অনেক ইসলামিক দলগুলো হল, তাহলে কি আপনি এখানে এটাকে এভাবে ব্যাখ্যা করবেন যে প্রত্যেকটা ইসলামিক দল এখন তারা নারী নেতৃত্বের বিরুদ্ধে তারা কথা বলেছেন, এখন তারা খালেদা জিয়ার অধীনস্থ তারা আপনার হচ্ছে তারা রাজনীতি করতেছেন? এটা তো আপনি ব্যাখ্যা দিতে পারেন না। কারণ এটা তুলতে পারবেন ওই সময়
যদি বাংলাদেশ ইটসেলফ একটা ইসলামিক স্টেট হয় এবং ওই ইসলামিক স্টেটের রাষ্ট্রপ্রধান যদি নারী হয় অথবা পুরুষ কি হয়, তখন এ ধরনের ডিবেট গুলো আসবে। সুতরাং দলীয় প্রধান এক ধরনের বিষয়, জোটবদ্ধ ক্ষমতায় যাওয়ার জন্য সেখানে যে দলের সাথে জোট করবেন সেই দলের জোটের একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু জামাত রাজনীতিতে অংশগ্রহণ করেছে, এমপি ইলেকশন করেছে, মন্ত্রণালয় পেয়েছে। এখানে জামাতের ইটসেলফ আলাদা একটা আইডেন্টিটি ছিল, তার দলের আলাদা একটা পলিসি ছিল। তার মানে জামাত তো তার পলিসিটাকে জোটের কাছে তারা সোপর্দ করে দেয় নাই। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের আরো ডিপলি আরো চিন্তা করা উচিত যে নারী নেতৃত্বের বিষয়টা কোন সেন্স আমরা বলতে পারবো, কোন সেন্স আমরা সেটাকে ব্যাখ্যা দিতে পারবো। সুতরাং এই বিষয়গুলো আমরা না বলে আমার পরামর্শ থাকবে, আপনাদের দীর্ঘদিনের যে জোট ছিল, যে জোট একটা সফল জোট, আপনারা দুটো দলেই এই আওয়ামী ফ্যাসিস্টের হাতে কিন্তু আপনারা নির্যাতিত। সুতরাং আপনারা খুব ভালো করে জানেন জামাত ইসলামী আপনাদের সাথে যখন জোটে ছিল, আপনাদের জোটের যে সিদ্ধান্তগুলো, জোটের যে আন্দোলনগুলো, প্রত্যেকটা আন্দোলনে জামাতের সক্রিয়তা কতটুকু ছিল, জামাত আপনাদের সহযোগী ছিল কিনা, যদি সহযোগী না থাকতো তাহলে জোট এতদিন টিকতো না। সুতরাং এই বিষয়গুলো 5ই আগস্টের পরে পুনরাবৃত্তি হওয়া এটা কিন্তু দুঃখজনক বিষয়। আমরা আশা করব বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিবেন যারা তাদের জনগণের ভাষায় কথা বলবেন। সুতরাং আপনারা রাজনৈতিক দলগুলো জনগণের ভাষায় কথা বলবেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে আবার আপনাদেরকে তাদের নেতা নির্বাচিত করবে। জি, ধন্যবাদ।